রবিবার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে স্বচ্ছ ভারত ও স্বচ্ছ কামারপুকুর গড়ে তোলার উদ্দেশ্যে এক সাফাই অভিযান অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, বাসিন্দা এবং ভক্তরা। কামারপুকুর মঠ থেকে শুরু হয়ে লাহাবাজার, ডাকবাংলো, হাটতলা, পীরতলা হয়ে পুনরায় মঠে এই অভিযান শেষ হয়। উল্লেখ্য, 2015 সাল থেকে এভাবেই মঠের উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুরের প্রাঙ্গণে আপনারা যারা এসেছেন, বিভিন্ন ক্লাব থেকে আগত সদস্যবৃন্দ, গ্রামবাসীবৃন্দ, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন তারা যারা এসেছেন, তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আমাদের আজকের এই প্রচেষ্টা স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ কামারপুকুর গড়ার একটি প্রয়াস। তো আমরা 2020 সাল থেকে আমরা এই কাজ করে আসছি। 2020 সালের 2015 সাল বন্ধ ছিল। 2015 সালে 31শে ডিসেম্বর আমাদের এই কাজ শুরু করা হয়েছিল। করোনার সময় আমাদের বন্ধ হয়েছিল। তারপরে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথিকে কেন্দ্র করে আগে আমরা একটা এই কাজ করেছি। আবার আজকে আমাদের এই যাত্রা শুরু হবে। তো সকলের উৎসাহ, উদ্দীপনা দেখে সত্যি আমরা খুশি এবং আনন্দিত। আরো একটু সংখ্যায় বেশি হলে ভালো হতো। আগের বারে অনেক বেশি সংখ্যায় সবাই এসেছিলেন। তো যাই হোক না কেন, আজকে হয়তো বিভিন্ন অনুষ্ঠান আছে শুনছি, বিয়ে বাড়ি এবং হরিনাম সংকীর্তন, এখান থেকে যাত্রা শুরু করব। আমাদের আগের দিনে, পরশু দিনে আমাদের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে বলা হয়েছিল আমরা লাহাবাজার হয়ে তারপর কামারপুকুর বাজার হয়ে পৌঁছাবো আমরা ডাকবাংলোর সামনে। ডাকবাংলো থেকেই আমরা বাঁদিকে বেঁকে যাব, গিয়ে হাটতলা হয়ে আমরা পীরতলা হয়ে আবার কামারপুকুর মাঠে ফেরত আসবো। তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব। এখন আমরা 7:15 বেজে গেছে। তো আমাদের কথা ছিল এরকমই 7:15, এখন যাত্রা শুরু করছি। যতটা সম্ভব আমরা এই কাজ আমরা করব। ঠাকুর মা স্বামীজির এই জায়গা, পূর্ণ কামারপুকুর ধাম, এইটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। ঠাকুর মা স্বামীজি আমাদের সবাইকে অবশ্যই আশীর্বাদ করবেন। তো আমরা এখন জয়ধ্বনি দিয়ে আমরা যাত্রা শুরু করব। জয় ভগবান। আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের আমাদের সাধুরা রয়েছি। তার সঙ্গে এখানে স্থানীয় প্রায় 15-16টা ক্লাব। আমরা গত পরশু দিনে মিটিং করেছিলাম যে আমরা এটা করতে চাই বলে। স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ কামারপুকুর গড়ার প্রয়াস, এটা আমরা 2015 সালে 31শে ডিসেম্বর শুরু করেছিলাম। প্রতি মাসে একবার করে আমরা করতাম। করোনা পর্যন্ত হয়েছিল, করোনার সময় বন্ধ হয়েছিল। তারপরে এখন আমরা আবার চালু করেছি। শ্রীরামকৃষ্ণদেবের যে গত জন্মতিথি গেল, সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উপলক্ষে আমরা একটা আগে স্বচ্ছ ভারত, স্বচ্ছ কামারপুকুর করেছি আমরা, এবং আরও একটা করছি। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি মাসেই একটা করে আমরা করব। তো আমরা তার সঙ্গে আমাদের গ্রামের সমস্ত গ্রামবাসী, কামারপুর গ্রামবাসীবৃন্দ আছেন, কামারপুর গ্রামে 15-16টা ক্লাব, তারাও সবাই এসেছেন। এবং কিছু ইয়ং জেনারেশান, তাদের মধ্যে থেকে যারা আর্টিস্ট, ছবি টবি আঁকে, তারাও এসেছে, আমাদের সঙ্গে যোগদান করেছে। তো এটা খুব আনন্দের বিষয়। তো আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই প্রয়াস, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। তারা সব প্লাস্টিক সব ফেলছে, তবু আমরা বলছি, মাইকে আমরা ঘোষণা করে যাচ্ছি, আমরা পরিষ্কার করতে যাচ্ছি। মানুষের মধ্যে সচেতনতা আসবে আশা করি। তো এটা চেষ্টা করে নিশ্চয়ই আমরা স্বচ্ছ কামারপুকুর, একটা কামারপুকুরকে আমরা ইচ্ছা আছে একটা মডেল ভিলেজ হিসাবে গড়ে তোলার জন্য। তো দেখা যাক, আশা করি শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের আশীর্বাদে এটা আমরা পারব। কোথা থেকে শুরু হয়েছে এবং আমরা এটা শুরু করেছি আজকে প্রতিবারই আমরা শুরু করি কামারপুকুর মঠ থেকে আমরা শুরু করি।
কামারপুকুর মঠের থেকে আমরা 7:15 নাগাদ আমরা বেরিয়েছি। আমরা এসেছি এখন লাহাবাজার হয়ে আমরা যাব কামারপুকুর যে বাজার আছে সেখানে যাব, সেখান দিয়ে হয়ে মেন রোড ধরে আমরা যাব ডাকবাংলো থেকে আমরা বাঁ দিকে ঘুরে গিয়ে যে হাটতলা আছে হাটতলায় চলে যাব। হাটতলা থেকে যে পীরতলা রয়েছে পীরতলা হয়ে আমরা শ্রীরামকৃষ্ণদেবের যে পাঠশালা যেখানে শ্রীরামকৃষ্ণ পড়াশোনা করেছিলেন বালক গদাধর, সেই পাঠশালার পাশ দিয়ে আমরা আবার মঠে ফেরত আসবো। এটাই আমাদের আজকের দিনের প্রজেক্ট। আমরা এক একটা সময় এক এক রকম আমরা রাস্তা ধরি, বিভিন্ন দিকে আমরা যাই। তো আজকের রাস্তাটা হচ্ছে এই রুট ধরে আমরা আজকে পরিষ্কার করছি। স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা এবং স্বচ্ছ কামারপুকুর অভিযান, যেটা 2015 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের নেতৃত্বে শুরু হয়েছিল আমাদের স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ মহারাজের নেতৃত্বে। আজকে ওই একই প্রয়াস আমাদের শুরু হয়েছে এবং আমাদের আগের দিনের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে প্রতি মাসে একটি করে রবিবার আমরা বেছে নিয়ে এই কামারপুকুরকে স্বচ্ছ করার লক্ষ্যে সবাই মিলে সকল ক্লাব সংস্থা রামকৃষ্ণ মঠের নেতৃত্বে আমরা এইভাবে বেরোবো। আজ কতটা যাবেন কামারপুকুর? আমরা এখান থেকে যাব রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে লাহাবাজার হয়ে ডাকবাংলো থেকে আবার পুরনো হাটতলা হয়ে রামকৃষ্ণ মঠে ফিরে আসবো। হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে এবং আমাদের কামারপুকুরে যে সমস্ত ক্লাব আছে সেই ক্লাব, তারপরে ভক্তমণ্ডলী, স্থানীয় বাসিন্দা, এছাড়া অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা সবাইকে নিয়েই 2015 সালে 21শে ডিসেম্বরে এখানকার যিনি অধ্যক্ষ মহারাজ তিনি শুরু করেছিলেন কামারপুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। স্বচ্ছ ভারতের প্রকল্প যখন শুরু হয় তাকে কেন্দ্র করেই এটা করা হয়েছিল। তো আমরা 2015 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত একটানা করেছিলাম প্রতি মাসে। তারপর করোনা যখন আমাদের দেশে এলো, তারপরে কিছু ব্যাপার অসুবিধা হওয়ার জন্য আমরা 19 সাল থেকে কিছুদিন বন্ধ করে রেখেছিলাম, কাউকে অসুবিধা যাতে তৈরি না হয় সেই কারণেতে। এখন ঠাকুরের 190তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আমরা ফেব্রুয়ারি থেকে আবার এটা শুরু করেছি এবং আমরা চেষ্টা করব কন্টিনিউ করতে। কামারপুকুরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, মানুষের মনে সাড়া জাগাতে চাই যে প্রত্যেক পৃথিবীর মানুষ যেন কামারপুকুরে এসে দৃষ্টি আকর্ষণ করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করতে পারে। এছাড়াও আমরা আরও অনেক কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা আমাদের রূপরেখা তৈরি হচ্ছে কামারপুকুরকে আরও সুন্দরভাবে আমরা যাতে গড়ে তুলতে পারি। তার জন্য মহারাজ বা আমাদের রামকৃষ্ণ মঠ মিশন ভাবনা চিন্তা আমাদের মধ্যে দিয়েছেন, আমরা সবাই সহযোগিতা করব এই কথা আমরা দিয়েছি। তো আজকে আমাদের স্বচ্ছ ভারত চলছে, আমরা এখান থেকে চটি যাবো, চটি থেকে আবার মঠে ফিরে তো আসবো। কামারপুকুরকে স্থানীয় ব্যবসাদার এবং স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করব যে আপনারাও আমাদের সঙ্গে সামিল হয়ে যান এবং স্বচ্ছ এবং সুন্দর কামারপুকুর গড়ে তোলার জন্য আপনি আমাদের সঙ্গে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।